কাঁচা পেঁপে সবজি হিসেবে কারোরই খুব একটা পছন্দের নয়। পেঁপের তরকারির নাম শুনলেই প্রায় সবাই নাক ছিটকোয়, কিন্তু পেঁপের এই নিরামিষ ডালনাটা যদি একবার বাড়িতে বানান সবাই চেটে পুটে খাবে। প্রথমে একটা পেঁপে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের আলুও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কড়াই রিফাইন্ড অয়েল গরম করে ধুয়ে জল ঝরিয়ে রাখা পেঁপে আর আলু দিলাম, স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। লো হিটে রান্না করব 5 মিনিটের জন্য। এরই মধ্যে একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা গ্রাইন্ডিং জারের মধ্যে 1 ইঞ্চি আদা কুচি, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 4 চা চামচ সাদা তিল, দুটো গোটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, 2 চা চামচ টক দই আর হাফ কাপ মতো জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর ঢাকা খুলে নিয়েছি। পেঁপে আলু সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। মাঝখানটা ফাঁকা করে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। গরম মশলা ভাজার জন্য সামান্য পরিমাণ তেল দিয়েছি, 1 চা চামচ মতো। এরপর বাটা মশলাটা দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। 2 কাপ জল আর স্বাদ মতো নুন দিয়ে ঝোল ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে দিয়েছি। লো হিটে রান্না করব 2 মিনিট। এরই মধ্যে একটা বাটিতে অল্প পরিমাণ ঈষদ উষ্ণ জল নিয়ে 2 চা চামচ মিল্ক পাউডার ভালো করে মিশিয়ে নিয়েছি। ঢাকা খুলে নিয়ে দুধের গোলাটা দিয়ে ভালো করে মিশিয়ে আরও 1 মিনিটের জন্য ফুটিয়ে নিলাম। সব শেষে গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর সার্ভ করুন। ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথেই খেতে দুর্দান্ত লাগে। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা।